Tihin birbanta Bhagat Singha Mendo 91 anak gur maha kana ar noa maha gota Bharat disam rega ko manaw bataweda onkana mit chitar nyel nyama kana Paschim Mednipur rena Kolaghat re আজ 23শে মার্চ শহীদ ভগৎ সিং এর 91তম আত্মবলিদান দিবস। বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। এসএফআই কোলাঘাট লোকাল কমিটির উদ্যোগে কোলাঘাট স্টেশন থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রায় অংশ নেয় চিত্র অভিনেতা দেবদূত ঘোষ, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলার এসএফআই সভাপতি ইন্দ্রজিৎ সরকার, সোমনাথ গোস্বামী, পরিতোষ পট্টনায়ক, সৈকত মাঝি সহ স্থানীয় এসএফআই নেতৃত্ব। বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মাঝে ঐক্যের যে বার্তা ভারতবর্ষ গোটা পৃথিবীকে দেয়, সেই ভারতবর্ষ আসল টুকরে টুকরে গ্যাং আরএসএস বিজেপি তারা হিন্দু মুসলমানে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে মানুষকে ভাগ করতে চায়। তাদের হাতে পড়ে ভারতবর্ষ প্রত্যেক দিন আহত হচ্ছে। ভগৎ সিংদের স্বপ্নে দেখা দেশ আর নরেন্দ্র মোদীর তৈরি করা দেশ, তার মধ্যে ফারাক বাড়তে থাকছে। আমরা আজকে দাঁড়িয়ে স্বাধীনতার ৭৫তম বছরে যখন ভগৎ সিংয়ের মূর্তি উন্মোচন হচ্ছে কোলাঘাট শহরে, এই শহরের দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাস আছে, দীর্ঘদিনের সংস্কৃতির ইতিহাস আছে। মেদিনীপুর জেলা জুড়ে মাতঙ্গিনী হাজরাদের ইতিহাস, তাম্রলিপ্ত জাতীয় সরকারের ইতিহাস আমরা জানি। সামগ্রিকভাবে সমস্ত মনীষীর মূর্তিতে মালা দিতে 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 এসে আজকে এখানে এসে ভগৎ সিংয়ের যে মূর্তি উন্মোচন হলো, আমরা ভগৎ সিংদের ভারতবর্ষ, যে ভারতবর্ষ কিষানের, যে ভারতবর্ষ মজুরের, যে ভারতবর্ষ ছাত্র যুবর, যে ভারতবর্ষ গরিব মানুষের ভালো থাকার স্বপ্ন দেখার ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে তৈরি করার যে লড়াই, যে স্বপ্ন নিয়ে আমরা বামপন্থী রাজনীতি করতে এসেছি, সেই স্বপ্ন আরেকবার দেখার চেষ্টা করে আজকে আমরা এই প্রোগ্রাম করলাম। এই মেদিনীপুরের মাটি থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বোস যারা প্রাণ দিয়েছিলেন, এমন একটা ভারতবর্ষ চেয়েছিলেন যে ভারতবর্ষের স্বপ্ন এখনো আমাদের চোখে ভাসে, যে ভারতবর্ষ আমরা চাই, সেই ভারতবর্ষ, সেই পশ্চিমবাংলা আজও গড়ে ওঠেনি। এই লড়াই চলতে থাকবে। সেই লড়াইয়ে আজকে যারা ছাত্র যুব, বিশেষ করে আমি বয়স্ক মানুষদের কথা বলছি না, তার কারণ হচ্ছে তারা জানেন যে তারা কি চান, কিন্তু যে ছাত্র যুব তারা যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তাদের আগামী দিনে কিভাবে তারা সমাজে চলবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, তার দিশা আজকে ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে এবং পশ্চিমবাংলায় অন্তর্ভুক্ত হয়েছে। এদিন কোলাঘাটে শহীদ ভগৎ সিং এর আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। পাশাপাশি এই দিন রক্তদানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে এসএফআই এর পক্ষ থেকে সভা করা হয়। সভায় ভগৎ সিং এর জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সময়ে শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলে অভিযোগ করা হয়। আনিস খানের মৃত্যু রহস্য থেকে রামপুরহাটের ঘটনার তীব্র সমালোচনা করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ট্রাইব টিভি।